প্রিয় তারেক রহমান, এই সিন্ডিকেট দমন করেন, অন্যথায় আপনি নিজে দমন হয়ে যাবেন। জরিপ করার জন্য 2000 কোটি টাকা ব্যবহার করা হবে। তিনি এই 2000 কোটি টাকা রাখছেন তার দলের নেতা কর্মীদের খাবার হিসাবে। বিদ্যুৎ বিলের ডাকাতি, এটা হলো তারেক রহমানের তেলেশপাতি। বিদ্যুৎ বিল কি চাঁদার অংশ? আপনারা কি 10% বিদ্যুৎ বিলের সাথে জুড়ে দিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যস্ত রয়েছেন সংবিধান নিয়ে। সালাউদ্দিন সাহেব আইন শৃঙ্খলা ব্যবস্থায় মনোযোগ দিন। শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মায়েরা রান্না করতে পারছে না। আর তারেক রহমান এই বিষয়ে কোনো কথা না বলে বসে বসে রিলস বানাচ্ছেন। এই সংকট নিয়ে তারেক রহমান সহ তার জ্বালানি মন্ত্রীর কোনো কথা নেই। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি নজিরবিহীন অবনতি ঘটেছে। ঢাকা শহর বর্তমানে পৃথিবীর সবচাইতে অনিরাপদ শহরে পরিণত হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ব্যস্ত রয়েছেন সংবিধান নিয়ে। সংবিধান থেকে বের হয়ে সালাউদ্দিন সাহেব আইন শৃঙ্খলা ব্যবস্থায় মনোযোগ দিন। জ্বালানি মন্ত্রী, আপনি আজকে কোথায়? যখন ঢাকার বসত বাড়িতে রান্না হচ্ছে না, আপনি আজকে কোথায় গেছেন? প্রত্যেক বিদ্যুৎ বিলের সাথে ডাবল বিদ্যুৎ বিল অ্যাড হয়েছে। এই বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিদ্যুৎ বিল কি চাঁদার অংশ? আপনারা কি 10% বিদ্যুৎ বিলের সাথে জুড়ে দিয়েছেন? গ্রামে বিদ্যুৎ নাই বললেই চলে, বিদ্যুৎ মাঝে মাঝে শুধু আসে। আজকে হারিকিন যুগে তারেক রহমান ফিরাই দিছে। সামনের দিনে আপনারা যারা ব্যবসা করতে চান, আপনারা হারিকিনের ব্যবসা করেন, খুব ভালো ব্যবসা হবে। কারণ তারেক রহমানের সরকার বিদ্যুৎ এবং গ্যাস সাপ্লাই করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তেমন হয় তারেক রহমানের সেই যে প্ল্যান টেক ব্যাক বাংলাদেশ বা আই হ্যাভ এ প্ল্যান, তারই একটা অংশ। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত 4 বার গ্যাসের দাম বাড়াইছে। 1 মাস যেতে না যেতে আবার গ্যাসের দাম বাড়ায়। আমরা তো ডক্টর ইউনূসের আমল, যখন বাংলাদেশ চরম সংকটের মুহূর্তে ছিল, তখন তো এভাবে বারবার বিদ্যুৎ বিল গ্যাসের বিল বাড়াতে দেখিনি। তাহলে তারেক রহমান একজন নির্বাচিত সরকার হয়ে দেশের স্থিতিশীল অবস্থায় কেন বারবার বিদ্যুৎ বিল গ্যাসের বিল বাড়াচ্ছে? তার উপর এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের বিল দ্বিগুণ তিনগুণ করে আসতেছে। এই যে বিদ্যুৎ বিলের ডাকাতি, এটা হলো তারেক রহমানের তেলেশপাতি। বিদ্যুৎ বিলে যে ডাকাতি করে তারেক রহমান মনে হয় তার যে সারা দেশের 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মী তাদের ভাগ করে দেওয়ার জন্য এই ডাকাতিটা করেছে। ফ্যামিলি কার্ডের নামে একটা নতুন স্ক্যাম শুরু হয়েছে, যেখানে জরিপ করার জন্য 2000 কোটি টাকা ব্যবহার করা হবে। এবং আরো আশ্চর্যজনক ব্যাপার, এই জরিপ করতে ব্যবহার হবে, কাজ করবে সারা দেশে তার ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা। তিনি এই 2000 কোটি টাকা রাখছেন তার দলের নেতা কর্মীদের খাবার হিসাবে। তারেক রহমান, এই দেশটা 5 আগস্টের পর আপনার হাতে তুলে দেওয়া হয়নি আপনার নেতা কর্মীদের খাবার বানানোর জন্য। বিরোধী দল যেখানে সভা সমাবেশ করতে যায়, সেখানে তাদের উপরে হামলা হচ্ছে। আমরা দেখতে পাই আজকে মির্জা ফখরুল বলতেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। এটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, তাহলে আপনারা তাদের কেন বিচার করেন না? তাই আমরা বলতেই পারি যে আপনারা হলেন এই সন্ত্রাসীদের পাহারাদার। বাজারে গেলে আমাদের কাছ থেকে আগুন বের হয়, মধ্যবিত্ত সবজি কিনতে পারে না, শাকসবজি কিনতে পারে না, 100 টাকার উপরে প্রত্যেকটা সবজির দাম। প্রিয় তারেক রহমান, কারণ বাজারে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির কারণে এই সবজির দাম এত বেশি, এই ফলমূল সবজি বাজারের দাম এত বেশি। এগুলো নির্মূল করেন, এই সিন্ডিকেট দমন করেন, অন্যথায় আপনি নিজে দমন হয়ে যাবেন।